হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করব। এটা বেসিক্যালি ভ্লগ না, এটা একটা কুকিং ভিডিও যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গোলাপ জামুন রয়েছে, সেটা বাড়িতেই বানানো হয়েছে। আর বাড়িতে বানিয়েছি মানে একদম যে নর্মাল যে প্রসেস হয় গোলাপ জামুন বানানো, সেই প্রসেসে কিন্তু এটা না, কারণ ওই প্রসেসে বানানোটা অনেকটাই কঠিন আর অনেকটা টাইম কনজিউমিং। তাই জন্য রেডিমেড যে এই যে গিটসের যে গোলাপ জামুন, এটা দিয়ে আজকে আমরা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গিটসের এই গোলাপ জামুন ইনস্ট্যান্ট মিক্স যেটা, এটা ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট সব জায়গাতেই পাওয়া যায়। তো আমি জেপ্টো থেকে আনিয়েছিলাম। আমিও এটা ফার্স্ট টাইমই করেছি, ফার্স্ট টাইমই খুব ভালো হয়েছে, তাই জন্য আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিলাম। তো এটা একটা 200 গ্রামসের প্যাকেট রয়েছে, দাম নিয়েছে 100 রুপিস। 500 গ্রামসেরও প্যাকেট পাওয়া যায়, সেটাও যদি তোমরা চাও কিনতেই পারো। আমরা ছোটোটাই আগে কিনলাম যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখানে আগে নিয়ে নিয়েছি। আর প্যাকেটে কিন্তু ক্লেম করছে যে 40 পিস হবে, মানে 200 গ্রামসে, বাট আমাদের কিন্তু হাফ অফ দ্য প্যাকেটেই ওই 10 পিসেস মতো হয়েছে। এবার তোমরা যদি গোলাপ জামুনের সাইজ ছোট রাখো তাহলে তোমাদের 40 পিস হতেও পারে, কিন্তু আমাদের গোলাপ জামুনের সাইজ বড় ছিল আর আমরা বড়ই করেছি, কারণ গোলাপ জামুন মানেই হচ্ছে বড় বড় পিস হবে। তাই জন্য আমাদের কিন্তু মানে 100 গ্রাম, আমরা তো সেরকমভাবে মেজারিং কোনো কাপ ছিল না, আমাদের আন্দাজ অনুযায়ী 100 গ্রামে আমাদের 10 পিস হয়েছে, মানে ওই প্যাকেটটাতে আমাদের 20 পিস গোলাপ জামুন হবে। তো যাই হোক, ওখানে আগে ফার্স্টে আমরা মিক্সটা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর তারপর ওটাকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ওটাকে দিতে হবে। এমন নয় যে ফুটন্ত দুধ দিয়ে দেবে, বা এরকমও নয় যে একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়ে দেবে, কারণ সেই রকম দিলে কিন্তু মানে মিক্সচারটা হবে না, একদম আঠার মতো শক্ত হয়ে যাবে। তো দুধটা ফোটানো আছে, ফোটানোর পর তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখানে যেরকম আমরা ময়দা মাখি, ময়দা মাখতে তো আশা করছি সবাই জানো যে একটু একটু করে আস্তে আস্তে আমরা জল দিয়ে 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 মাখি। তো এখানেও সেম, আগেই আমরা বেশি করে দুধ দিয়ে দেবো না, একটু একটু করে দুধ অ্যাড করব। তারপর ডোটাকে যেরকম ময়দার ডো আমরা মাখি এক্স্যাক্টলি ওরকমভাবে মাখতে হবে। এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, কারণ সব কিছু মানে অলরেডি দেওয়া আছে এটার মধ্যে, মানে তেল বলো যখন, কারণ তোমরা যখন মাখবে তখনই তোমরা দেখতে পাবে যে একটু একটু করে তেল বেরোচ্ছে মাখতে মাখতে, ওটা ন্যাচারালি বেরোচ্ছে। তোমাকে আলাদা করে কোনো সাদা তেল বা কিচ্ছু দিতে হবে না, একদম জাস্ট মিক্সচারটা দিতে হবে, তার মধ্যে দুধ দিতে হবে, ব্যাস ওইটুকু দিয়েই তোমাদেরকে ভালো করে এটাকে মাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতবার মাখছি। প্লাস আমি এটা মাখার পরও বাবা একটু এসে ঠেসে দিয়েছিল, যেটাকে বলে না ময়দাতে ভালো মতো ঠাসা হলে লুচি ভালো হয়, সেম এটার ক্ষেত্রেও তাই। বাবা ভালো করে ঠেসে দিয়েছিল, কারণ আমার লাস্টে হাত ব্যথা হয়ে গেছিলো। তো এখন আমি ভালো করে এটাকে মেখেই যাচ্ছি। তোমাদের ফার্স্টে হয়তো দেখে মনে হবে যে এটা তো মাখা অলরেডি হয়ে গেছে, তাহলে কেন আমি এখন এত মাখছি, বাট না, এটা কিন্তু এখনও মাখা হয়নি। এটা আরও ভালো করে মেখে তারপর এরকম একটা ডো মতো বানাতে হবে, যেরকম অ্যাজ ইউজুয়াল ময়দা লুচি করার সময় তোমরা করো, এক্স্যাক্টলি ওরকমভাবে করতে হবে। তারপর ডোটা হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা দিয়ে ঢেকে প্রায় ওই 15-20 মিনিট মতো রাখবো। ততক্ষণে আমরা চিনির যে সিরাপটা আছে সেটা করে নেব। ফার্স্টেই কড়াইতে নিয়ে নিচ্ছি জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ সিরাপটা যে আমরা বানাবো সিরাপে কিন্তু অনেকটাই জল লাগবে, নাহলে গোলাপ জামুনগুলো কিন্তু মানে চিনির জলে ভালো করে অ্যাবসর্ব করবে না জলটা। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এখানে আমরা অনেকটাই জল নিয়েছি। আর এই চিনির ইয়েটা তোমাদেরকে আন্দাজ মতোই দিতে হবে, কারণ কে কতটা মিষ্টি খাবে সেটা টেস্ট ওয়াইজ ভ্যারি করছে। তো এখানে আমরা অনেকটাই ফার্স্টে চিনি দিয়েছি, তারপর তো এটাকে নাড়াচাড়া করব চিনির জলটাকে, আর চিনিটা ফুটবে আস্তে আস্তে, এতেই সিরাপটা আস্তে আস্তে তৈরি হবে। চিনিটা গলে একটা চিনির জল তৈরি হয়ে যাবে যেরকম হয়। তারপর আমরা অ্যাড করব এখানে কেসার, কারণ তোমরা যদি সাদা মানে যেটা রসটা যেটা বানাচ্ছ চিনির রস, সেটা যদি তোমরা সাদা রাখতে চাও সাদাও রাখতে পারো, কিন্তু গোলাপ জামুনে ইন জেনারেল হলুদ রঙের হয় রসটা, তাই জন্য আমরা কেসার অ্যাড করেছি। আর কেসার দিয়েই হলুদ রঙটা আসে। আর বাইরে তো মিষ্টির দোকান এসব জায়গায় তো ওরা ফুড কালার এইসব অনেক কিছুই ইউজ করে, অনেক কিছুই ভেজাল জিনিসপত্র ইউজ হয়,
বাট সেরকম তো বাড়িতে আমরা করব না, তাই জন্য আমরা আগে চিনির জলটা ভালো মতো চিনিটা যাতে গলে যায় জলের মধ্যে সেটাই আমরা দেখছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট চিনি কিন্তু গলে গেছে, অতটা চিনি দিয়েছিলাম অলমোস্ট চিনিটা কিন্তু মিশে গেছে জলের সাথে। তো তারপর আমরা অ্যাড করব একটুখানি কেশর। কেশর সব জায়গাতেই পাওয়া যায়, তোমরা বিরিয়ানি ফিরিয়ানিতে সবাই দাও, সো কেশর বাড়িতে থাকবেই। আর এইটুকু কেশরের দামও কত তোমরা সবাই জানো, অলমোস্ট কেশরের এইটুকু কেশরই বলতে গেলে 110-120 টাকা দাম হয়। তো এখানে কেশরটা দেওয়ার সাথে সাথেই তোমরা দেখো আস্তে আস্তে জলের রঙটা কীরকম পাল্টাচ্ছে, হলুদ হলুদ হতে থাকছে। আর খুব সুন্দর কেশরের একটা স্মেলও আসে, ফ্লেভারও আসে, দারুণ লাগে খেতে। তো আমি ফার্স্টেই কেশরটা অ্যাড করতে চাইছিলাম না, তো মাই বললো যে কেশর অ্যাড কর তাহলে ভালো লাগবে। তো তাই জন্য আমি বললাম যে তাহলে দাও, কেশর অ্যাড করেই দেখি কীরকম লাগে। আর তোমরা যদি নর্মাল চিনির রস করতে চাও সেটাও করতে পারো, কারণ টেস্ট একই হবে, এটাতে জাস্ট একটু ইয়েলো হবে রসটা আর কেশরের একটু স্মেল থাকবে, এটাই যা ডিফারেন্স। তো কেশরটা দিয়ে একটু ভালো করে আরও নাড়াচাড়া করলাম। তারপর ওটাকে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ কড়াইতে, মানে আঁচটা একটু কমে দেবো, ফুল ফ্লেম দেবো না, একদম লো ফ্লেমে আমরা ঢেকে রেখে দেবো। তখন দেখবে আরও আস্তে আস্তে কেশর থেকে রঙটা ছাড়বে, আরও গাঢ় হবে হলুদ রঙটা। তো এখানে আমরা কিছুক্ষণ ঢাকাই দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পর যখন আমরা খুলেছি কড়াইটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাল হয়ে গেছে জলটা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমাদের রসটা অতটা থকথকে হয়নি, জানি না দোকানে ওরা কীভাবে এত থকথকে রস করে, জানি না কিছু হয়তো দিতে হয়, আমার সেরকমভাবে তো রান্নার ব্যাপারে আইডিয়া নেই, আমি জাস্ট ইউটিউব ফলো করেই দেখি। তো যাই হোক, আমাদের রসটা কিন্তু নর্মাল যেরকম লিকুইড জলের রস হয় সেরকমই হয়েছিল, সেরকম যে একটা থকথকে থিক রস যেটা হয় সেরকম কিন্তু হয়নি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা নর্মাল একটা রস হয়েছে। তো এটাকে আমি আরও অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর এবার আমরা গোলাপ জামুনগুলোকে ভাজবো, এটাকে আগে ঢাকা দিয়ে নেব। আবার ঢাকা দেওয়ার পর লো ফ্লেমে এটা আরেকবার কুক হচ্ছে, তোমরা ফ্লেমটা হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমরা আরেকটু লো ফ্লেমে কুক করে এটাকে ঢেকে রেখে দেব। তো তারপর কিছুক্ষণ বাদে গ্যাস অফ করে দেবো, তাহলে রসটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমরা আবার ডোটাতে আসলাম আবার ফেরত, তোমরা দেখতেই পাচ্ছ ডোটা অনেকক্ষণ ধরেই মাখা রয়েছে। তারপর আমি আবার একটু ঠেসে নিলাম ভালো মতো করে, যাতে কোনো প্রবলেম না হয়। যখন তোমরা 15-20 মিনিট রাখার পর ঠাসবে, তখন তোমরা দেখতে পারবে এরকম মানে জিনিসটা ভেঙে যাচ্ছে, তখনই বুঝবে তোমাদের কিন্তু গোলাপ জামুনের ডো ইজ রেডি পুরোপুরি। এটা কিন্তু আর ময়দার মতো হচ্ছে না, দেখো একটু ক্ষীরের মতো ভেঙে যাচ্ছে মাঝখান থেকে। তো তখন তোমাদের বুঝতে হবে যে না, গোলাপ জামুনের ডো ইজ রেডি। এখানে ভালো মতো আমি আবার একটুখানি ঠেসে নিলাম, কারণ যত ভালো মাখা হবে তত সফট হবে গোলাপ জামুন, এটাই হচ্ছে ফান্ডাটা। তারপর হচ্ছে আমরা নিয়ে নিয়েছি ঘি, তোমরা যে কোনো ঘি নিতে পারো। তো ঘিটা একটু নিয়ে হাতের পামের মধ্যে লাগালাম, মানে হাতের তালুতে লাগালাম। হাতের তালুতে লাগিয়ে ভালো করে হাতের তালুতে লাগিয়ে নিয়ে এবার ছোট ছোট করে আমরা ডো থেকে নিয়ে ওটা ঘিয়ের সাথে গোল গোল করে, যেরকম গোল্লা পাকায় লুচিতে আমরা বানাই সেরকমভাবে আমরা গোল গোল করে গোলাপ জামুনের শেপ দেবো। এই শেপটা তোমাদের হয়তো মনে হচ্ছে একটু এটা তো ছোটোই আছে, এটা বড় কোথায়, বাট অ্যাকচুয়ালি না, এটা কিন্তু যথেষ্ট বড় সাইজ। এটা যখন রসে দেওয়া হবে এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য এমন তোমাদের পিস রাখতে হবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে যে রসে দেওয়ার পর পিসটা কিন্তু বড় হয়ে যাবে। তো এখানে কড়াইতে সাদা তেল নিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে ডো আমরা ছাড়ছি তেলে। আর এরকম করো না কিন্তু যে তেলে বসিয়ে তুমি অন্য কোনো কাজ করছো, কারণ এটা কিন্তু সাথে সাথে লাল হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু কড়াই কিন্তু ফুল গরমও করিনি, লো ফ্লেমেই কড়াই গরম হয়েছে। আর তাতে দেখো দেওয়ার সাথে সাথে কীরকম লাল লাল হয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করলাম তাতেই রেড হয়ে গেল। কারণ এটা কিন্তু ওরকম কড়াইতে বসিয়ে রেখে ভাজতে দিয়ে চলে যাওয়া যাবে না, কারণ এটা সাথে সাথে রেড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ বেশিক্ষণ রাখলে এটা কিন্তু পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ যে কিছুক্ষণ নাড়াচাড়া করার সাথে সাথেই এটা লাল হয়ে গেল। তো এটা আরেকটুখানি ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো, কারণ গোলাপ জামুন মানেই তো একটু লাল লাল হবে। একটু ভালো মতো ভেজে নিয়ে আগে ফার্স্টে আমি একটাই দিয়ে দেখলাম যে কীরকমভাবে হয়, তারপর পরপর একটা একটা করে ভাজবো। আমাদের 10 পিস হয়েছে, আমি বলেইছিলাম প্রথমেই যে হাফ প্যাকেট নেওয়াতে আমাদের 10 পিস মতো গোলাপ জামুন হয়েছে।
তো এটা এখানে অলমোস্ট ভাজা রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর লাল হয়ে গেছে, মানে একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে। আর তারপর এটাকে আমরা ভেজে তুলে নেব যাতে তেলটা বেশি না থাকে। এটা কিন্তু চাপবে না কেউ তেলটা, মানে তেল চাপার জন্য যে আমরা একদম খুন্তি দিয়ে চেপে রাখি ওটা করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটুকুনি তেলের থেকে বাইরে বের করলে ওটা চলে যাবে, তেলটা চলে যাবে ওখান থেকে। তারপর আমি পরপর আমার গোলাপ জামুনগুলো ভাজতে থাকলাম। কি সুন্দর লাগছে দেখো দেখতে, মানে ফোনে দেখেই মনে হচ্ছে যে খাই, কত সুন্দর লাগছে। আমার তো খুব মজা লেগেছে এটা লিটারালি বানিয়ে, কারণ প্রথমবার আমি এরকম মিষ্টি জাতীয় কিছু বানাচ্ছি, আর সেটাও ইউটিউব দেখে। ইউটিউবকেই থ্যাঙ্কস বলবো যে এত বড় বড় যারা কুকিং ভিডিওস বানায়, যারা বড় বড় ভ্লগার্সরা আছে, তাদের ভিডিওস দেখেই আমি এগুলো ইন্সপায়ার্ড হয়েছি, তার থেকেই আমি শিখেছি। তো এখানে আমার গোলাপ জামুন অলমোস্ট ভাজা ডান, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, আর গোল গোল হয়েছে প্রত্যেকটা। তো এটাও আমি ভালো মতো ভেজে তুলে নিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কড়াই থেকে তুললেই তেলটা মানে অ্যাবজর্ব করে বেরিয়ে যাচ্ছে। এখানে আমার ভাজাটা হয়ে গেছে রেডি অলমোস্ট, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে দেখতে, মানে এখানে দেখেই কতটা সুন্দর লাগছে। তারপর আমরা যে রসটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। তারপর আবার একটু গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে নিয়ে এবার একটা একটা করে গোলাপ জামুন রসের মধ্যে দিয়ে দেব। তো রসের মধ্যে দেওয়ার পরই সাথে সাথে এটা ফুলবে না অবভিয়াসলি, কারণ এটা তাড়াতাড়ি তোমাদেরকে রেখে দিতে হবে অনেকক্ষণ, মানে অনেকটা টাইম রাখতে হয়, নাহলে রসটা ভেতরে ঢোকে না। তোমরা যদি তাড়াতাড়ি চাও যে তুলে নেবে, সেটা কিন্তু হবে না। এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি রসে, আর রসটা আমি ওই কারণেই বেশি করে বানাতে বলেছি যাতে গোলাপ জামুনটা পুরো রসে চোবানো থাকে। এমন নয় যে রস একটু রয়েছে আর গোলাপ জামুন আর্ধেক রসে রয়েছে আর্ধেক বেরিয়ে আছে, তাহলে কিন্তু পুরোটাই রস যাবে না। আর প্লিজ তোমরা একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো একটু ইগনোর করো, আমার বাড়ির আশেপাশ দিয়ে বাইক এসব যাচ্ছে, তো ওটা প্লিজ ইগনোর করো। এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটা দেখে মনে হচ্ছে যে আরও এই রসটাতে আরও অনেকগুলো হয়ে যাবে, বাট এটা যখন ফুলবে তখন তোমরা দেখতে পারবে রসে পুরো ভরে গেছে মানে গোলাপ জামুনটা। তো এটা করে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম গোলাপ জামুন নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণ গ্যাসে ফুটিয়ে নেব। না ফুটালে ঠিকঠাক করে হবে না, মানে এটা কিন্তু ইউটিউবে আমি যার ভিডিও ফলো করেছিলাম সে এই প্রসেসটা দেখায়নি, বাট আমরা তাও ফুটিয়ে নিয়েছিলাম যাতে রসটা ভালো করে ভেতরে ঢোকে। তো এখানে লো ফ্লেমে কিন্তু এটা কুক হচ্ছে, তারপর আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা যে আমি কি করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ফুটছে, আর আস্তে আস্তে কিন্তু সাইজটাও বড় হচ্ছে। এই কারণেই আমি বলেছিলাম যে গোলাপ জামুনটা আর একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে। যত তুমি ফোটাবে তত সফট হবে, তত রস ঢুকবে। অনেকটাই বড় বড় সাইজের হয়েছে। তারপর গ্যাসটা আমরা একটু বাড়িয়ে নিয়ে একটু বেশি করে ফুটিয়ে নিলাম যাতে ভালো মতো আরও ঢুকে যায়, কারণ যতক্ষণ তুমি রাখবে তত তোমার গোলাপ জামুন মিষ্টি হবে, নরম হবে। তারপর আমাদের গোলাপ জামুন রেডি হয়ে গেছে, তারপর এটা গ্যাস থেকে নামিয়ে দিলাম। আমরা 1-1.5 ঘন্টা মতো ঠান্ডা করতে দিয়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার গোলাপ জামুন রেডি, বড় বড় হয়ে গেছে। আমরা উপরে একটু আমন্ড দিয়ে গার্নিশিং করেছি। তারপর যখন আমরা কাটলাম তখন তো দেখতেই পেলাম গোলাপ জামুনটা কত স্মুথ হয়েছে, কতটা সফট হয়েছে, আর চিনির রসটা পুরোটা ঢুকে গেছে। খেতে একদম এক্স্যাক্টলি দোকানের মতো হয়েছে। তোমরা গেটস থেকে কিনে ট্রাই করতে পারো, খুবই ইজি ওয়েতে এটা বাড়িতে বানানো যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করো ভিডিওসগুলো আমার। আরও অনেক মিনি ভ্লগস, লং ভ্লগস, কুকিং ভ্লগস, মেকআপ ভ্লগস অনেক কিছুই আসতে চলেছে আমার চ্যানেলে। আমি সব ধরনের ভিডিওই ছাড়ি। সব কিছু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।